জয় গুরু, নমস্কার সকলকে। শারদীয়া দুর্গা মহাপূজা বিভিন্ন বিষয় ধরে আমরা প্রায় সকলেই আলোচনা চর্চায় ব্রতী রয়েছি। বিশেষ করে তিথি সংক্ষেপজনিত কারণে স্বল্প সময়ে মায়ের পূজা কিভাবে করব, এগুলি আলোচনা করতে গিয়ে দুর্গা পূজা প্রাসঙ্গিক আরও বিভিন্ন রকম আলোচনা আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে। এই যে আলোচনাগুলো আসছে, এখানে অনেক তত্ত্ব সমৃদ্ধ এবং অনেক মানুষ অনেক রকম প্রশ্ন করছেন, যেই প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে যাওয়াটা উচিত নয় এবং প্রশ্নগুলো দেখে খুব ভালোও লাগছে। এই রকম আমার কাছে প্রত্যেক দিন প্রচুর প্রশ্ন আসছে। তার মধ্যে একটি প্রশ্ন আমি চেষ্টা করি সবকটা প্রশ্নের উত্তর করার, এবং আগে দেখি কোনটা এই মুহূর্তে করাটা উচিত। তো একটি গুরুত্বপূর্ণ সেই রকম প্রশ্ন এসছে, প্রাণ প্রতিষ্ঠার পূর্বে চক্ষুদান করা উচিত কিনা। সঙ্গত কারণ তিনি বলছেন যে দেখুন, একটি সন্তান জন্মাবার পর, একটি জীব জন্মাবার পর তার চোখের জ্যোতি লাভ করতে কদিন সময় লাগে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আগে চক্ষুদান পরে প্রাণ প্রতিষ্ঠা, এইটা কেন? এইরকম একটা প্রশ্ন এসছে। খুবই ভালো প্রশ্ন। এইগুলো হতো কি, আমরা যখন পৌরোহিত্য নতুন নতুন করতে এসেছি, প্রশ্নগুলো আমাদের মনে আসতো না। সাধারণ কিছু লোক বা যারা একটু বেশি জানেন, এরকম পণ্ডিত মশাই বা সাধারণ পুরোহিত, এই রকম প্রশ্নগুলো আমাদের জিজ্ঞাসা করতেন এবং ছোটাতেন। আমরা এইসব প্রশ্নের উত্তর সংগ্রহ করার জন্য এখানে ওখানে ছুটতাম। এই যে আগে চক্ষুদান করা উচিত কিনা, পরে প্রাণ প্রতিষ্ঠা করব, আগে চক্ষুদান কেন করব? আগে তো প্রাণ আসে একটি জীবের গর্ভাশয়ে থাকলে, তারপরে হচ্ছে তার চোখের জ্যোতি, তাহলে আগে চক্ষুদান করব কেন? এই রকম প্রশ্ন। তারপরে পুজোর আগের দিন বোধন করব, অধিবাস করব, যেখানে প্রতিমারই প্রতিষ্ঠাই হয়নি, সেখানে কেন পুজোর আগের দিন অধিবাস করব? এই রকম অনেক রকম প্রশ্ন কিন্তু আসে। তো এই রকম বহুবিধ প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এসছে যে আগে কেন চক্ষুদান করব। দেখুন, আপনাদের আমি বলি, বৈদিক পূজা পদ্ধতি যেগুলো আছে, সেখানে দেখবেন কোনো চক্ষুদানের ব্যবস্থা নেই। লক্ষ্য করবেন, শিবলিঙ্গে যখন আমি পার্থিব শিব পূজা করছি, সেখানেও কিন্তু চক্ষুদানের ব্যবস্থা নেই। আধুনিক বর্তমান এই 10-20 বছরে যে কালী পূজা বা তান্ত্রিক পূজা পদ্ধতির বইগুলো লেখা হয়েছে, সেখানেও দেখবেন চক্ষুদানের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ তন্ত্রে ঘটের পাশে তিলকাঠি বসানো, অর্থাৎ কাণ্ডরোপণ এবং চক্ষুদান, এর কিন্তু ব্যবস্থা নেই। পৌরাণিক পুজোগুলোতে আছে, এবং এই চক্ষুদানটা আমরা বাঙালিরা খুব ভালো করে করি, এবং সেই সময় আচ্ছাদন দিই, এবং চক্ষুদান হয়ে গেলে মায়ের দৃষ্টিতে আসবে এই রকম একটি নৈবেদ্য বা প্রভূত পরিমাণে চিনি শর্করা নৈবেদ্য বা সন্দেশ, আমরা এটা মাকে নিবেদন করি, বলি দৃষ্টিভোগ। চক্ষুদানের পরপরই করা হয়। এই দৃষ্টিভোগ দেবে এইরকম লিখিত খুব একটা চোখে পড়ে না, কিন্তু পরম্পরা হয়ে আছে দৃষ্টিভোগ নিবেদন করা চক্ষুদানের পর। এবং দেখবেন আরতির ব্যবস্থা আছে, যদিও এই বইতে আমরা লেখা দেখতে পাই না, কিন্তু এটা হয়ে আসছে। অনেকেই অনেক রকম প্রশ্ন করেন, কিন্তু প্রশ্নের সদুত্তর দেওয়া সম্ভব হয় না অনেক সময়। তার মুখ্য কারণ হচ্ছে আমাদের যারা পূর্বশ্রী, তারা ধর্মকে এইভাবে প্রত্যেক পদক্ষেপে কেন করব, কিসের জন্য করব, এই রকম প্রশ্ন নিয়ে কোনো দিন ধর্মাচরণ করতেন না সেভাবে।
তারা হচ্ছে ঋষিবাক্য যা বলেছে এটা পালন করা কর্তব্য। মহাজনগণ যে পথে চলেছেন আমরাও সেই পথে চলব, এইভাবেই তারা ধর্মাচরণ করতেন। কিন্তু আজকের দিনে আমাদের একটু অন্যরকমভাবে ধর্মীয় চিন্তাভাবনা করতে হচ্ছে। অর্থাৎ কিসে এক কথা যদি কাউকে বলা হয় তুমি জপ করবে, তাহলে সে শুনবে না, সাথে সাথে তাকে জপের মাহাত্ম্য বোঝাতে হবে এবং তার জীবনে কেন এটা দরকার সেটাও বলতে হবে। এটাকেই আজকের দিনে বলা হচ্ছে আপগ্রেডেশন। অর্থাৎ আমরা আধুনিক হয়েছি এটা তার প্রমাণ। অর্থাৎ বড়দের মুখে মুখে এটা তর্ক করা বা জ্ঞানী ব্যক্তিও বললে তার আদৌ যৌক্তিকতা আছে নাকি এটা বিচার বিশ্লেষণ করে এগোনো, এইটা হচ্ছে আজকের দিনের ধর্ম। এখন বিরোধ করে তো আমাদের কিছু লাভ নেই। তারা জানতে চাইছে, গীতাতেও ভগবান বলছে আর্ত, অর্থী, জিজ্ঞাসু এবং শরণার্থী, এই চার রকম লোকই আছে। জিজ্ঞাসু লোক যারা থাকেন তাদের প্রশ্নের সদুত্তর করাটাও একটা দায় থাকে যারা বক্তা হিসাবে বক্তৃতা করেন। তো জিজ্ঞাসু যখন তার যথার্থ প্রশ্নের উত্তর পেয়ে যান তখন তিনি হচ্ছেন ধর্মের প্রতি তার আরও নিষ্ঠা তৈরি হয়। তো চক্ষুদান, এটা আপনাকে প্রথমেই বললাম, তান্ত্রিক পুজোর বইতে যেগুলো মূল গ্রন্থ যেমন তন্ত্রসার ইত্যাদিতে দেখবেন ওখানে কিন্তু পৃথক চক্ষুদানের ব্যবস্থা নেই। আবার প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রে দেখবেন চক্ষুর কথা কিন্তু বলা আছে, শ্রোত্র ইউহা ত্বক ঘ্রাণেত্রম। হ্যাঁ, এই রকম কথা কিন্তু চোখের কথা প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রে আমরা পেয়ে যাচ্ছি। যে প্রাণ প্রতিষ্ঠাতে যে চোখ নেই সেটা কিন্তু নয়। হ্যাঁ, প্রাণ প্রতিষ্ঠাতে একদম পরিষ্কার করে চোখের কথা বলা আছে, ইন্দ্রিয়াণীর কথা, বাং মনশ্চক্ষু শ্রোত্র ঘ্রাণ প্রাণা, এই কথাটি কিন্তু প্রাণ প্রতিষ্ঠাতেও বলা আছে চোখের কথা। এইবার প্রশ্নটা তো এইরকমও হতে পারতো, আগে চক্ষুদান করব পরে প্রাণ প্রতিষ্ঠা করব, এটা উনি একটা প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন, ভালো লেগেছে আমার। তার সাথে এটাও যোগ করা যায় যে যেখানে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রের মধ্যে বাং মনশ্চক্ষু এই কথাটি রয়েছে, তারপরে আবার পুনরায় চক্ষুদানের প্রয়োজনীয়তা কী, করবই বা কেন? আর এটাও সত্যি কথা, প্রাণ আসার পর চোখের আমরা দৃষ্টি পাই। আমি পরিষ্কার আপনাদের বলি ব্যাপারটা, আমরা শাস্ত্রের অনেকগুলো কর্ম করি, এর কেন কিসের জন্য এই উত্তর কিন্তু পাওয়া যাবে না। আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে কিভাবে করব, কিন্তু এইখানে যে চক্ষুদান কেন করব তার উত্তরটা আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, আমরা এখানে চোখের দৃষ্টিদান করি না। আমরা যে প্রাণ প্রতিষ্ঠার পূর্বে চক্ষুদান করি সেখানে কিন্তু আমরা চোখের দৃষ্টিদান করি না। কজ্জল অর্থাৎ কাজলের দ্বারা আমরা চোখের যে মণিগুলো রয়েছে সেই মণিগুলো অঙ্কন করি, তারা অঙ্কন করি। কেমন দেখবেন একটি মন্ত্র রয়েছে, চিত্রং মুদ্গাদনিকম চক্ষুমিত্রস্য ইত্যাদি যে মন্ত্র আছে, বা কয়ানশ্চিত্র বা আপ্যায়স্য সমিতুতে, এর মানেগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন কি এই চোখের সামনে প্রকটিত হোক। অর্থাৎ এই যদি আমার ডায়ামিটারটা করা না থাকে, আমি যদি চিত্রটা অঙ্কন করা না থাকে, তাহলে মণিটা না থাকে, এটা তো ঠিক যে প্রাণ আসে তার আগে থেকেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মোটামুটি তৈরি হয়, তারপরে আস্তে আস্তে সেগুলো বৃদ্ধি হয়। আর আমরা একটা চোখে যেখানে মায়ের দৃষ্টি আসবে, দৃষ্টি কিসের উপরে আমরা দেখব কি দিয়ে, চোখের মণির দ্বারা। চোখটা আমার আছে কিন্তু মণিটা নেই, তাহলে আমি দেখতে পাবো না, তাই না? তাই জন্য আমার মণিটা থাকতে হবে।
মন্ত্রের দ্বারা ওই মণিটাকে অঙ্কন করা হয়। ওখানে মণি মধ্যে চোখের দৃষ্টি বা জ্যোতি প্রদান কিন্তু করা হয় না, মণিগুলোকে অঙ্কন। পুরুষ দেবতার ক্ষেত্রে যদি ত্রিনয়ন হয় তাহলে প্রথম ঊর্ধ্ব, তারপরে দক্ষিণ এবং বাম, আর স্ত্রী দেবতার ত্রিনয়ন হলে আগে ঊর্ধ্ব, তারপরে বাম, তারপরে হচ্ছে দক্ষিণ। আর যাদের দুটি করে নয়ন সেই রকম দেবতাদের পুরুষের ক্ষেত্রে আগে দক্ষিণ পরে বাম, আর স্ত্রী দেবতার ক্ষেত্রে আগে বাম পরে দক্ষিণ। এই যে বিধি আছে, এই বিধিটার বক্তব্যই হচ্ছে যে দেবতার চোখের তারা অঙ্কন কজ্জ্বলের দ্বারা, কাজল দ্বারা। নইলে যদি আমি দৃষ্টি প্রদান করি, দৃষ্টিটা এখান থেকে হবে না, ভেতর থেকে হয়। চোখের যে প্রতিফলনের যে ক্ষমতা সেটা ভেতর থেকে হয়। প্রাণ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে তখন আমি যদি এই চোখের মধ্যে কুশ চেপে ধরি তাহলে হচ্ছে মায়ের চোখে আঘাত লাগবে। কেমন? মায়ের চোখে আঘাত লাগবে। সুতরাং মায়ের কোনো অঙ্গে আঘাত ভক্ত করতে পারে না। হ্যাঁ, তো পুরো পুজোটা ভাবগ্রাহী জনার জন্য, ভক্তের ভাব নিয়েই তো হয়। যখন সে প্রাণ প্রতিষ্ঠা করছে মৃন্ময়ীতে, তখন সে তাকে একটা শরীরই কল্পনা করছেন বা ভাবছেন। তখন তার শরীরে যে চোখে প্রাণ যে শরীরে প্রাণ এসে গেছে, যার চোখটা জীবন্ত হয়ে উঠেছে, সেখানে যদি খোঁচা দেওয়া হয় কাজল দিয়ে মণিতে, তাহলে কি হবে? চোখে আঘাত প্রাপ্ত হবে। আমরা যখন কাজল পরি কী করি? আমরা বাইরে কাজল লাগাই, মণিতে কেউ কাজল লাগাই না। কিন্তু চক্ষুদানের ক্ষেত্রে দেখুন ওইখানে বিধিতে কি বলছে, তারা, হ্যাঁ, যে চক্ষুদানের সময় পরিষ্কার বলা হয়েছে কুশাগ্রেণ কজ্জলম গৃহীত্বা প্রতিমায়াম ঊর্ধ্বনেত্রে দদ্যাৎ, ওপরের চোখে দেবে। তাহলে এই যে চোখের ভেতরে মানে এইখানে চোখের এই ভুরু টুরু অঙ্কন করতে বলেনি। যারা কাজল লাগান তারা চোখের বাইরেটা লাগায়, কিন্তু এটা পুরো মণিতে দিতে বলা হয়েছে। আমাদের মণিটা কীরকম? কালো রঙ, আর কাজলও কালো রঙ, অর্থাৎ মণিটাকে অঙ্কন করা। এইটা হচ্ছে চক্ষুদানের মূল বক্তব্য। এরপরে আমি যখন প্রাণ প্রতিষ্ঠা করছি তখন হচ্ছে তার মধ্যে বাং অমনস্যক্ষু ইত্যাদি শব্দ রয়েছে, সেই যে মন্ত্র পাঠের দ্বারা তারপর সেই চোখে জ্যোতি চলে আসছে, মুখে কথা বলার শক্তি চলে আসছে, কানের দ্বারা শোনার শক্তি চলে আসছে, দেবীর সমস্ত ইন্দ্রিয় সকল সেই মৃন্ময় মূর্তিতে প্রতিষ্ঠা লাভ করছে এবং কাজ করার ক্ষমতা সম্পন্ন হচ্ছে। এটাই হচ্ছে মূল কথা। সুতরাং মনে রাখতে হবে, চক্ষুদান মানে হচ্ছে চোখের যে মণি বা তারাগুলো রয়েছে, দুটি বা তিনটি, সেই তারা অঙ্কনের জন্যই আগে মূর্তির অসম্পূর্ণতাকে দূর করে মূর্তিটাকে সম্পূর্ণতা প্রদান করা হলো। কিন্তু তান্ত্রিক মতে বা বৈদিক যে পূজা পদ্ধতি আছে সেখানেও কিন্তু আমরা পৃথকভাবে চক্ষুদান দেখতে পাই না। একবারে ওই এর মধ্যেই কি বলে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রেই যে চোখের কথা বলা আছে সেখানেই তারা করেন। যে দুবার করে করার, তান্ত্রিকদের মত হচ্ছে দুবার করে করা থাকে, এখানে তো মন্ত্রেই চোখের কথা উল্লেখ রয়েছে, তাই পৃথকভাবে তারা আর করেন না। কিন্তু পৌরাণিক পুজোয় এটা কিন্তু হয়ে থাকে। এবং চক্ষুদানের পর আমি আগেও বলেছি যে দৃষ্টি ভোগ নিবেদন এবং আরতির ব্যবস্থা কিন্তু একটা রয়ে গেছে। এটাই হচ্ছে বক্তব্য চক্ষুদান আগে হওয়ার, অর্থাৎ মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার আগে অঙ্গগুলি প্রত্যঙ্গগুলি যথার্থ রূপ দান করা। চোখ হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়, যাকে অসম্পূর্ণ রেখে শরীরটি মানে অসম্পূর্ণ থাকে। তাই শাস্ত্রীয় একটা পরম্পরা রয়েছে যে চোখের
তারা অঙ্কন করবে সমন্ত্রক। কুমোর চোখ এঁকে দিচ্ছেন, কিন্তু সেটা মন্ত্রপ্লুত নয়, কিন্তু মন্ত্রপ্লুত করে সমন্ত্রক কাজলের দ্বারা চোখের তারা অঙ্কনই হচ্ছে চক্ষুদান। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন এই উত্তরের দ্বারা তিনি আমার প্রতি প্রসন্ন হবেন। জয় গুরু।